সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। শ্রীমদ্ ভাগবত এক্ষ অয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। শ্রী ভগবান স্বপ্রকাশ, ভগবান নিজেকে প্রকাশ করে থাকেন। তিনি সর্বদা প্রকাশিত হয়ে আছেন। তার প্রকাশে তদ অতিরিক্ত প্রকাশের প্রয়োজন অপেক্ষা থাকে না বটে। এই জন্যই তো কংসের কারাগারে ঘন অন্ধকারে আবির্ভূত দিব্যদ্যুতি অদ্ভুত বালক দর্শন করলেন মা দেবকী। হ্যাঁ, দর্শন করেছিলেন পিতা বসুদেব, স্তুতি করেছিলেন। স্তুতিতে মাতা দেবকী বলেছিলেন, স্বত্বং সাক্ষাৎ বিষ্ণুর অধ্যাত্ম দীপ। সেই তুমি স্বয়ং ভগবান অধ্যাত্ম দীপ। অধ্যাত্ম দীপ মতি তীর্ষতাম তম অন্ধম। অন্ধতম পারে গমন ইচ্ছু জনের নিকট। শ্রীমদ্ ভাগবত এক অধ্যাত্ম দ্বীপ। জানিয়ে দিলেন শ্রীমন ভগবান। শ্রীমদ্ ভাগবত একই নামে অধ্যাত্ম দ্বীপ বলে অভিহিত হয়। উভয়ের অভেদই যেন ব্যবস্থিত হয়। জানিয়ে দিচ্ছেন ভগবানের সঙ্গে ভগবত ধামের কোনো পার্থক্য নাই। শ্রীমদ্ ভাগবতের বসতি যেখানে, ভগবানের বসতি সেখানে। শ্রীমদ্ ভাগবত ভগবানের আকৃতি প্রকৃতি অভিন্নতা আছে। সেই জন্যই তো সুন্দর করে ভাগবত ব্যাখ্যাকার, ভাগবত প্রণেতা সুন্দর করে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদরহ নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দোর্যুগলং তথান্নৌ কণ্ঠস্থু রাজন নবম যদিও মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পট্টং শিরয়োপি তুদাদশ এব ভাতি। একাদশ যস্য ললাট পট্টং শিরয়োপি তুদাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিধানম তমালবরণং সুহৃদবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীমদ্ ভাগবত স্বরূপম। ভগবানের দুই চরণ যুগল শ্রীমদ্ ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। ভাগবতের তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরূপ প্রদেশ। পঞ্চম স্কন্ধ ভাগবতের পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি প্রদেশ। ভাগবতের ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ প্রদেশ। সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু যুগল। ভাগবতের নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ প্রদেশ। দশম স্কন্ধ ভগবানের হইত বদন ভাগ। ভাগবতের একাদশ স্কন্ধ ভগবানের ললাট প্রদেশ। আর 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 ভাগবতের দ্বাদশ স্কন্ধ ভগবানের শ্রীরাধে শিরঃ প্রদেশ। এই জন্য মহাজন ঠিক ঠিক বন্দনা করেছেন, তম আদিদেবং, তুমি আদিদেব। তমাদিদেবং, তুমি করুণার নিধান। তুমি করুণাবারী সিঞ্চন করো। করুণা নিধান, তুমি দেখতে কেমন? তুমি তমাল সদৃশ, তমাল বরণং, তুমি সুহিত, তুমি সকলের সুহিত। অনুগ্রহ করে তুমি জগতে আসো জগতের জীবের কল্যাণের জন্য। তুমি শহীদ অবতার। এই অপার সমুদ্র সেতু অতিক্রম করার আর অন্য কোন রাস্তা নেই। এই ভবসাগর পার হওয়ার, এপার থেকে ওপারে যাওয়ার একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র সেতু, সেটা হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কি
जय जय श्रीमद् भागवत महापुराण की जय अमल महापुराण श्रीमद् भागवत महापुराण की जय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल সকল বিদ্যার নিদান সকল বিদ্যার নিধান বেদ পরম সত্য চরম তত্ত্ব সচ্চিদানন্দময় পরব্রহ্মের আন্তরিক পরিচয় প্রদান করতে গিয়ে বলেছেন মহাজন রস বৈশাখ স পরব্রহ্ম পরমাত্মা রস উনি দেখতে কেমন উনি রস স্বরূপ নিশ্চিত রস স্বরূপ রস ওই সাহা ওই মানে নিশ্চিত তিনি রস স্বরূপ সেই পরব্রহ্ম পরমাত্মা রস স্বরূপ বলেই তো তাকে আস্বাদন করা যায় হ্যাঁ রসকে লাভ করে যে রসকে লাভ করে জগতের দুঃখী জীব আনন্দিত হয় সেই রস আস্বাদন করতে হবে শ্রীমদ্ ভাগবত হলো সেই রস ইঙ্গিত করছেন কে শাস্ত্রকার সুন্দর করে ইঙ্গিত করে দিয়েছেন জানিয়ে দিচ্ছেন ভাগবত ন্যূনতাকে দীনতাকে দূরীভূত করেছেন বেদান্তের সর্বশাস্ত্র সার বেদান্ত সর্বশাস্ত্র সার শ্রীমদ্ ভাগবত সেই সর্ববেদান্ত সার সর্বশাস্ত্রের সার বেদান্ত বেদান্তের সর্ব বলছেন বেদান্ত সর্বশাস্ত্র সার হলেও শ্রীমদ্ ভাগবত হলেন সর্ববেদান্ত সার এই জন্য তাতে পরব্রহ্মের আস্বাদ্যতার জয় জয়কার সানন্দ উদ্গার প্রকাশিত হয়েছে আনন্দের সঙ্গে উদ্গার করেছেন যেন জানিয়ে দিচ্ছেন কে জানিয়ে দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত কি বলছেন শোনো শ্রীমদ্ ভাগবত আস্বাদনকারী ব্যক্তিবর্গ জানিয়ে দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতের সেবনে সকলেই আসক্ত যেন হয়ে থাকেন প্রকৃতপক্ষে হন্ত বটে যেবা কিছু জানে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত শ্রীকৃষ্ণ চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই হয় বড়হি হরি বল কারা শুনতে ইচ্ছে প্রকাশ করেন মুক্তজন এনারা মহাজন মুমুক্ষুজন এরা সভাজন বুভুক্ষুজন এনারা অভাজন কি বলতে চাচ্ছেন বোঝাতে চাচ্ছেন দেখুন যারা ভক্তি আস্বাদন করতে চান ভগবানের কাছে নিজেকে সমর্পণ করতে চান নিজের ভালো মন্দের দায়িত্বটা ভগবানকে দিতে চান ভগবানকে নিজের মতো করে নিতে চান তারা তো ভগবানের পার্ষদ অদ্বয়ে জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান সাংস বিভিন্নাংশ রূপে হয় অবস্থান বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার এক নিত্য মুক্ত একের নিত্য সংসার নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ কৃষ্ণ পারিষদ নাম গুঞ্জে সেবাসু এনারা হলেন মহাজন ভগবানের সেবা করে নিজেকে ধন্য করতে চান হ্যাঁ মহাজন মুমুক্ষুজন এনারা সভাজন বিচার বুদ্ধির সঙ্গে ভাগবতকে আস্বাদন করতে চায় হ্যাঁ মুমুক্ষুজন সভাজন বুভুক্ষুজন অভাজন তারা জানেন তোমাদের ভাগবত কি হচ্ছে হোক অন্যভাবে নেবেন না অন্যভাবে নিলে হবে না প্রসাদের ব্যবস্থা আছে কি যদি প্রসাদের ব্যবস্থা থাকে তাহলে হরি কথাও শোনা হবে একটু প্রসাদও পাওয়া যাবে ওই দলে আমি আছি শ্রী রাধেশ্যাম আমি বাবু আপনাদের ভাগবত টাগবত কিছু বুঝি না প্রসাদ হবে কিনা বলুন যদি প্রসাদ হয় তাহলে একটু প্রসাদ পেয়ে যাব সকলের নিমন্ত্রণ রইল যারা এসেছেন প্রসাদ পেয়ে যাবেন যারা আসেননি তাড়াতাড়ি আসবেন 9টায় প্রসাদ দেওয়া শুরু হবে নিতাই গৌর হরি বল হরি বল জানিয়ে দিলেন ভাগবতের আস্বাদনকারী 3 জন আছেন একজন মহাজন তারা বলবেন মহাপ্রসাদ থাকলে ভালো যদি নাও থাকে তুলসী তো আছে বটে ভাগবতীয় কথারূপ রসটা আস্বাদন করে চিত্তের অন্ধকারটা দূরীভূত করব নিজের স্বরূপটা জাগিয়ে তুলব কে আমি কোথা থেকে এসেছি যাব কোথায় করণীয় কর্তব্য কি হে বৈষ্ণব ঠাকুর আপনি বলে দেন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে
আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তবু পাছে পাছে। আপনি কৃপা করে জানিয়ে দেন কৃষ্ণ কথা আস্বাদন করতে চাই, মুক্তজন মহাজন। আরেকজন বলেন, হ্যাঁ হরি কথা শুনবো। হরি কথা শুনলে কি হয়? হরি কথা না শুনলেই বা কি হয়? শ্রীরাধে একটু বিচার বিশ্লেষণের সঙ্গে একটু উপলব্ধি করতে চায়। পরে পরে যাচ্ছি আমরা। আরেকজন কিন্তু ওই রকম প্রসাদ, শ্রীমদ্ ভাগবত এমন এক অপ্রাকৃত সর্বপ্রার্থিত পীযূষ পরিবেশন করছেন, এমন দিব্য ভাবের দোতনায় উদ্যত উদ্যমরত হয়েছেন, যার দ্বারা অঘটন ঘটেছে। মহাজন, সভাজন, অভাজন একই আসনে উপবেশনে, একই পীযূষ সেবনে রত হয়ে কৃতকৃত্য হয়ে গেছেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সেবনে সবাইয়ের অধিকার আছে। হ্যাঁ, তিনি যে শাস্ত্রের প্রতিপাদ্য আরাধ্য, সেই জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সেবনে সকলের অধিকার থাকা উচিত। তবে কি জানেন, বিবেচকজন প্রশ্ন করতে জানেন, বিবেচকজন উত্তর খোঁজার চেষ্টা করেন, বিবেচকজন উত্তর খুঁজে পেয়ে জীবনটাকে ভাগবতময় করে দিতে পারেন। নিতাই গৌর হরি বল হরি বল। অবিবেচকের মনে কোনো প্রশ্ন আসে না, সে জানে এই তো আছি, এই তো মানুষ হয়েছে, রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে, এইভাবেই দিন চলে যায়, দিন চলে আসে। মনে হয় এটাই, এই জন্যই জীবন, পৃথিবীতে এসেছি এই জন্যই। বলছে না গো, না না না, শ্রীমদ্ ভাগবত জানিয়ে দিচ্ছেন তুমি এসেছো কৃষ্ণ ভজনের জন্য, হরির ভজনের জন্য। নিধিয়ম আদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধরম ময়ানুকূল্যেন নভস্যতে ঋতং ন তরিৎসু আত্মহা। নরদেহ পাওয়ার পর যদি কেউ হরিভজন না করে, তাহলে সে কি আত্মঘাতী নয়? অবশ্যই সে আত্মঘাতী, সে নিজেকে শেষ করলো বটে। অতএব শ্রীমদ্ ভাগবত রস আস্বাদন করতে হবে। শ্রীমদ্ ভাগবত এমন অসাধারণ বৈশিষ্ট্যে বিভূষিত শাস্ত্র, যার মহিমায়, যার মধুরিমায় মহাজন, সভাজন, অভাজন সবাই শ্রী ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যায়। ইঙ্গিত করছেন শ্রীমদ্ ভাগবত ভগবানকে সরস সুন্দর ভাবে প্রকাশিত করেছেন। ভগবানের নাভি কমলজাত সুত ব্রহ্মা সুদীর্ঘ তপস্যায় পিতাকে প্রসন্ন করেছিলেন। পিতা পদ্মনাভ শ্রী ভগবান সেই প্রসাদ রূপে শ্রীমদ্ ভাগবত অমৃত প্রদান করেছিলেন। নাভিতে পদ্ম আছে যার, তিনি পদ্মনাভ। আর কি বললেন? এই নাভি কমল থেকে প্রকাশিত হয়েছেন কে? ব্রহ্মাজি প্রকাশিত হয়েছেন। তিনি তপস্যা করেছিলেন ভগবানের। ভগবান শ্রী গোবিন্দ সেই দিন ব্রহ্মাকে শ্রীমদ্ ভাগবত উপহার দিয়েছিলেন চতুশ্লোকে। এই চতুশ্লোকাত্মক ভাগবতেই সকল তত্ত্ব রহস্য উপলব্ধি করিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত ভগবানের সকল ভাব বিভূতির সংগ্রহ। নারদের সৌশল্যে, নারদের সংযমে, নারদের বিনয়ে তুষ্ট হয়ে ব্রহ্মাজি এই সংগ্রহ রূপ শ্রীমদ্ ভাগবত নারদকে প্রদান করেছিলেন। বলেছিলেন, বৎস নারদ, শ্রীমদ্ ভাগবত প্রদত্ত এই শ্রীমদ্ ভাগবত অতি সংক্ষিপ্ত, তম এই তৎ বিপুলীকুরুঃ, তুমি এটাকে বিপুল আকারে প্রকাশ করো। বৎস, তুমি যথা হরো ভগবতী নৃণং ভক্তির ভবিষ্যতি সর্বাত্ময়ানি অখিল আধারে ইতি সংকল্প বর্ণয়ঃ
সর্বাত্ম সর্বাশ্রয় ভগবান শ্রীহরিতে সকল নরের ভক্তি যেন উৎপন্ন হয়, এই রূপ সংকল্প করে বিপুল আকারে বর্ণনা করবে। শ্রী নারদ পিতার কথা শুনলেন, সামর্থ্য অনুযায়ী তা বিপুল আকারে বহিঃপ্রকাশ করলেন, কিন্তু তাতেও যেন সম্পূর্ণতা এলো না। শ্রী নারদ এই শ্রীমদ্ ভাগবত নিজ প্রিয় শিষ্য অমিত তেজ সম্পন্ন ব্যাসদেবকে প্রদান করলেন। ব্যাসদেব বাদরায়ণ, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, ছেলেটা দেখতে কালো, তাই কৃষ্ণ দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই দ্বৈপায়ন। ইনি পরবর্তীতে বেদকে ব্যাস বিশ্লেষণ করেছিলেন, বিভাজন করেছিলেন, তাই তো তার নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় গৌর হরি বল হরি বল। ইনি নারায়ণের অবতার, সচ্চিদানন্দময় ভগবানের চিৎ শক্তির জ্ঞান শক্তির মূর্ত প্রতীক, মূর্ত রূপ। তিনি জগতের জীবের কল্যাণ সাধনে ব্রতী হয়ে জগতের তত্ত্ব রহস্য জীবের জ্ঞাতব্য, জীবের গন্তব্য বিষয় প্রকাশ করতে গেলেন। বেদের অধ্যয়ন, তৎ অনুসারে কর্মানুষ্ঠান সকলে করতে পারে না, সকলে যোগ্যতা রাখতে পারে না। যিনি বেদ অধ্যয়ন করবেন, বেদের প্রচার করবেন, তাকে সূচি সংযত হতে হবে, তাকে ব্রহ্মচর্য ব্রত প্রতিপালন করতে হবে। এখানেই জানিয়ে দিচ্ছেন অস্বাভাবিক সাধারণ জীবনযাপনকারী ব্যক্তি বেদ অধ্যয়নে, বেদ প্রকাশে অধিকার রাখতে পারে না। সংস্কৃত ব্যক্তি মানে সংস্কার হয়েছে। জন্মানাং জায়তে শূদ্র সংস্কারে ভবেদ দ্বিজ, বেদ পাঠে ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, বিষ্ণু জানাতি বৈষ্ণব। সংস্কার, নির্দিষ্ট ধারায় সংস্কারের ব্যবস্থা আছে। সংস্কৃত ব্যক্তি বেদ অধ্যয়নে অধিকারী হয়, যথা নিয়মে নির্দিষ্ট সময়ে প্রতিদিন নিয়মিত অবহিত হয়ে আজীবন বেদের অধ্যয়ন করতে হয় বেদ প্রচারকারীকে। খুব মনোযোগ সহকারে আমাকে শুনতে হবে। লাল লাইটটা বন্ধ করতে বলুন না। ভীমরুল গুলো আনেন কেন ভাগবতের আসরে? জয় রাধে শ্যাম। ইঙ্গিত করছেন সংস্কৃত ব্যক্তি বেদের অধ্যয়নে অধিকারী, যথা নিয়মে নির্দিষ্ট সময়ে প্রতিদিন নিয়মিত অবহিত হয়ে আজীবন বেদের অধ্যয়ন করতে হয়। অধ্যয়ন আজীবন প্রতিদিন নিয়মিত না হলে পাতিত্ব দোষ অধ্যেতাকে কলুষিত করে। অধ্যেতা মানে যিনি অধ্যয়ন করেন। প্রতিদিন যদি অধ্যয়ন না করেন তাহলে তাকে কলুষিত করে। কলুষিত ব্যক্তি কোনোদিন বেদ প্রচারের অধিকার রাখে না। পাতিত্ব দোষ, কলুষিত হওয়া অবশ্যম্ভাবী হয়। কাদের? এটা কিন্তু কাউকে কাউকে লাগবে। আমি কিন্তু কাউকে লাগানোর জন্য এখানে বসিনি, কিন্তু ধর্মটা গুছানো থাকুক। কি করছি আমরা? আমরা হারিয়ে যাচ্ছি না তো? আমাদের নিজেদের ধর্মটাকে অতিরিক্ত প্রচার করতে গিয়ে হাসির খোরাক করছি না তো? কৃষ্ণ যাত্রা পসরা কীর্তন হয়ে গেছে, কিন্তু কীর্তন জগৎটা, জয় রাধে, আপনারা জানেন, আমি কি বা বলি। এখন কীর্তন জগতেও পদ পদাবলী মহাজনের, বৈষ্ণবীয় মহাজনের পদ পদাবলী কি হচ্ছে আপনারা উপলব্ধি করতে পারেন। আমার বাচ্চা ছেলের বলার দরকার নেই। পাঠকেরা কীর্তন করে, কীর্তনিয়ারা পাঠের আকারে কথা বলে সারাটা দিন কাটিয়ে দেয়। বিষয়টাকে যতটা বলে তার থেকে বেশি বাইরের কথা বলছি আমরা।
কীর্তন পসরা কীর্তনে গিয়ে যে ধরনের অঙ্গভঙ্গ হয়, যেমন বিষয়ে উপস্থাপিত হয়, একবার কি আমরা যারা শিক্ষিত মানুষ একটু কি ভেবে দেখেছি মনোরঞ্জন করার জন্য, একটু মনের আনন্দ উপভোগ করার জন্য নিজের ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছি? বুঝতে পারছি? বুঝতে পারছি কি? ভাগবতীয় কথাটিকে ভাগবতের আজ পরিবেশের মধ্যে না রেখে ভাগবত কথা প্রসঙ্গে কালাতিপাত করতে গিয়ে সাজিয়ে গুজিয়ে কীর্তন প্রসঙ্গে নাচিয়ে দিচ্ছি। এ জগতের মানুষ কৃষ্ণ সাজতে পারেন, কৃষ্ণের মতো কর্তব্য করতে পারেন না। আমাদের করণীয় কর্তব্যটা কি একটু উপলব্ধি করতে হবে। আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেটা আমাকে ভাবতে হবে। আপনাদেরকে ভাবানোর কোনো যোগ্যতা আমার নাই। আমরা পুরুষ পাঠক হলে তাদেরকে যতটা গুরুত্ব দিই, মাতৃবর্গ মানে মহিলা পাঠিকা হলে তাদেরকে বেশি বেশি গুরুত্ব দিই। আমি আবারও আপনাদের কাছে আমি নিজেকে, কি বলা যায়, ইংরেজিতে বলে সারেন্ডার, আর বাংলাতে কি বলবে, আত্ম উৎসর্গ করছি নাকি? আমার দোষ নেবেন না। মাতৃবর্গের মন্ত্রদানের অধিকার আছে, মাতৃবর্গের বিগ্রহ সেবার অধিকার আছে, মাতৃবর্গের প্রচারের অধিকার নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। কেন নাই? বেদের প্রচারের অধিকার কেন নাই? কারণ একটু আগেই বললাম, অধ্যয়ন আজীবন প্রতিদিন নিয়মিত করতে হবে। অধ্যয়ন আজীবন প্রতিদিন নিয়মিত না হলে পাতিত্ব দোষ অধ্যেতাকে কলুষিত করে না। কথাটা বোঝা যাচ্ছে না? অন্তত আমার বন্ধুবর্গ বুঝুন। ও পাকা মাথাগুলো আর বুঝবে না, বুঝলে কিছু হবেও না। তা বলে তাদেরকে অবমাননাও করছি না। বাচ্চা ছেলেগুলো বুঝবে না, জানবে না, ছেড়ে দেন। কিন্তু আমার বন্ধুবর্গকে বুঝতে হবে, যাদের মধ্যে শিক্ষার জায়গাটা আছে। কি করছি আমরা? যে মাতৃদেবী বেদের প্রচার করছেন, ব্রহ্মচর্য প্রতিপালন করছেন তো? করছেন তো? মাতৃদেবী যদি বেদের প্রচারে, ভাগবতের প্রচারে বেরিয়ে যায়, ঘরের ঠাকুরটাকে কে খেতে দেবে? মা। এবেলাও পাঠ, সেবেলাও পাঠ। ঘরের ঠাকুরটা না খেতে পেয়ে শুকিয়ে যাবে, যে কে খেতে দেবে? বুঝতে হবে। একটা পুরুষ যখন 3 ঘন্টা ধরে কোন দর্শকের দ্বারা যারা দর্শিত হবে, দর্শকের 3 ঘন্টা বাদে 21 ঘন্টা মনের মধ্যে ভক্তিটাই প্রকাশিত হবে, কোনো ভাঙনমূলক চিন্তার বহিঃপ্রকাশ হবে না। কিন্তু জানেন, ক্ষমা করবেন আমাকে, আমি সব সময় ক্ষমা প্রার্থী, একটা নারীর দেহের কোনো না কোনো অংশ ওই সময়কালীন না হলেও ওই 3 ঘন্টা বাদে 21 ঘন্টার কোনো না কোনো সময় পুরুষের মনকে বিচলিত করে, যার দ্বারা ভজন থেকে অবনমিত হওয়ার সুযোগ থেকে যায়। ভজন আনন্দী মাতৃমুখে হরি কথা শুনবে না। আর সর্বোপরি শাস্ত্রের কথা কি, মাতৃবৃন্দের স্বাভাবিকভাবে কয়েকটা দিন বেদ স্পর্শ করতে পারবেন না। পারেন? পারেন? পারেন না? শাস্ত্রে কি বললেন? প্রতিদিন নিয়মিত অধ্যয়ন করতে হবে। স্বাভাবিক নিয়মে আপনি স্পর্শ করতে পারবেন না, তার মানে পাতিত্ব দোষ ঘটবে, অধ্যেতাকে কলুষিত করবে। এই জন্য মাতৃবর্গের বেদ প্রচার না করা ভালো। যারা করছেন আমি তাদের বিরোধিতা করছি না। মাগো, তোর ঘরের ঠাকুরটাকে সন্তান রূপে সেবা কর, প্রতিদেবতা রূপে সেবা কর। তুই যত করে ভালো করে সুন্দর করে বিগ্রহ সেবা করতে পারিস,
আর কারুর দ্বারা যে তোর বিগ্রহের সেবাটা হয় না রে, হয় না। বুঝতে হবে কথাটা। ভগবানের সেবা করার জন্য এসেছি। হ্যাঁ, এ জগতে সংস্কার উপবিদ যুক্ত ব্যক্তি বেদ অধ্যয়ন বেদ প্রচারের দায়িত্ব পাবেন। অনুপবিদ ব্যক্তি বেদ প্রচার করার ক্ষমতা যোগ্যতা রাখে না। পুরুষের উপনয়ন সংস্কার হয়, মাতৃবর্গের কোনো সংস্কার হয় না। আমি বলছি না, এটা রাধা বিনোদ গোস্বামীপাদ ভাগবতের সুপারফাস্ট মানে 1 নম্বর ব্যাখ্যাকার ভাষ্যকার, তিনি কথা বলছেন। মাতৃবৃন্দের কোন রকম উপবিদ থাকে না। ব্রাহ্মণগণ উপবিদ সংস্কার পান, সমস্ত দেবতার পূজা করতে পারেন, বেদ অধ্যয়নে অধিকার রাখে। ব্রাহ্মণীগণ উপবিদ পান নাই, তারা লাতা দেয়, ছড়া দেয়, ভগবানের জন্য ভোগ রাগ করলেও করতে পারেন, কিন্তু যজ্ঞ করার অধিকার বাবা আপনারা কি বলেন? ব্রাহ্মণীগণ কি এখন বর্তমানে অনেক আমাদের সনাতন ধারার না অনেক শাস্ত্র আছে, আর বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম বিষয়গুলো তুলে ধরে এমন ভাবে বই প্রকাশ করেন, যার দ্বারা যিনি যে কোন থেকেই দেখুন না কেন তার মতো করে তিনি সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করে দেন। কিন্তু আমাদের ভাগবতীয় ধারাতে বলছেন মাতৃবর্গের প্রচারটা না করাই ভালো। মীরা ভগবত ভক্তিতে একবারে সুনিপুণ, কিন্তু দেখুন 4 দেওয়ালে বসে গিরিধারীর বন্দনা করেছেন, গিরিধারীর সেবা করেছেন, প্রচার করতে যান নাই। মা বিষ্ণুপ্রিয়া দেবী পরম পণ্ডিতা শ্রীমন মহাপ্রভু জয়দেব কৃত ওই যে গ্রন্থটা বই প্রকাশ করেছেন, সেখানে সুন্দর করে শ্লোকগুলো বলছেন। আমার মা বিষ্ণুপ্রিয়া দেবী তার ভাষ্য দিচ্ছেন না গীত গোবিন্দম থেকে। মা বিষ্ণুপ্রিয়া দেবী তো কোনোদিন প্রচারে যান নাই। মা রাধারানী একেবারে সর্বশাস্ত্রে পণ্ডিতা, সর্বকর্মে নিপুণা, কোথাও প্রচার করতে যান নাই। যে পুরুষ নারীর উপার্জনে জীবিকা নির্বাহ করে, জীবন নির্বাহ করে, যে পিতা কন্যার উপার্জিত পয়সায় জীবনযাপন করে, সে পুরুষ সে পিতার নরকে বাস করতে হয় কয়েক কোটি কল্পকাল। উপার্জনের জন্য কন্যাকে জনমানসে তুলে দেব না, উপার্জনের জন্য নিজের স্ত্রীকে জনমানসে তুলে দেব না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। যারা করছেন তারা করছেন, কতটা বুঝে করছেন তারা বুঝুক, কিন্তু শাস্ত্রের কথা বলতে বসেছে তো। নিরপেক্ষ না হইলে শাস্ত্র, নিরপেক্ষ না হইলে ধর্ম রক্ষণে না যায়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার না হয় ক্ষয়। শাস্ত্র কিন্তু বললেন যারা চিকিৎসা প্রভৃতি অনিবার্য অত্যাবশ্যক নানা কার্যের দ্বারা সমাজ সেবায় বংশ অনুসারে সততরত উপনয়ন সংস্কার রহিত, তারাও কিন্তু বেদ অধ্যয়নে অনধিকারী। স্ত্রীলোক এবং সমাজসেবক শূদ্র বেদ অধ্যয়নে যেমন অনধিকারী, তেমনি গর্হিত কর্মরত পণ্ডিত দ্বিজগণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বেদের অধ্যয়নে অধিকারী নয়, অনধিকারী। স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুকে বেদ অধ্যয়নে অধিকার প্রদান না করে সর্বভূতে হিতে রত ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন তাদের পাতিত্ব দোষ স্পর্শ নিবারিত করেছেন। ইঙ্গিত করছেন, জানিয়ে দিচ্ছেন সেই দিন ব্যাসদেব সরস্বতীর পুতর তীরে নির্জনে বসে অশান্ত অপ্রসন্ন মনে চিন্তা করতে লাগলেন। জগতের জীবের কল্যাণের জন্য বেদ বিশ্লেষণ করলাম, মহাভারত রচনা করলাম, মহাভারতের থেকে শ্লোকগুলো নিয়ে শ্রীমদ্ ভগবত গীতা রচনা করলাম। না,
তাতেও শান্তি হচ্ছে না। নারদ প্রভু বললেন, শান্তি পাবে কি করে? কারণ তোমার তো আসল কথাই বলা হয়নি। কি সে আসল কথা? বলছে ভগবানের লীলা কথা রস যতক্ষণ না জগতের জীব শুনতে পায় ততক্ষণ পর্যন্ত তার আত্মকল্যাণ হতে পারে না। অতএব শ্রীমদ্ ভাগবত ভগবানের লীলা কথা তুমি বহিঃপ্রকাশ করো। ব্যাসদেব বললেন, আমি পারবো। বলে, কেন পারবে না? বলে, আমি যে কুমারী মায়ের সন্তান। বলে, সেটা তো দৈবের বশে ভগবত ইচ্ছায় হয়েছে। দেখো, জন্মে মানুষের পরিচয় নয়, পরিচয় কিসে? মানুষের কর্মে। চলত চিত্তং চলত বৃত্তং চলত জীবন যৌবনম চলাচলম ইদং সর্বং কীর্তি যস্য সজীবতি। কীর্তিমান ব্যক্তি জগতে বেঁচে থাকে। তুমি পারবে, তুমি ভগবানের লীলা কথা বহিঃপ্রকাশ করো। আমি যদি দাসীপুত্র হয়ে পারি, তুমি কেন পারবে না? গুরুদেব, শ্রী গুরুদেব যেন শিষ্যকে ভজন পথে এগিয়ে দিলেন, একটু দম দিয়ে দিলেন। এটাই করণীয় কর্তব্য। শ্রী গুরুদেব শিষ্যকে ভজন পথে এগিয়ে দেবেন। শিষ্যের ভজনে উন্নতি হলে গুরুদেবের আনন্দ হওয়া উচিত তো বটে। আজকে এগিয়ে দিচ্ছেন মানব সমাজের, সংসারের কণ্টকাকীর্ণ বন্ধুর পথে শ্রীমদ্ ভাগবত দয়া সিন্ধু পরম বন্ধু গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। এই পরম বন্ধু দয়া সিন্ধুর বিন্দু মাত্র পরম চরম রম্য এবং কাম্য এমন মহামহিমা শ্রীমদ্ ভাগবত প্রত্যেকটি পদে পদে যেন আস্বাদনের বস্তু আছে, যা আস্বাদন করে মানব সমাজ ধন্য হবে, কৃতার্থ হবে, কৃতার্থতায় অগ্রগণ্য হবেন। শ্রীমদ্ ভাগবত রস পরিষেবা বেশনে যেমন শুদ্ধ স্নিগ্ধ প্রকৃত সমাজ সেবা হয়। রাধে রাধে শ্যাম। সমাজ সেবা হয়। অন্নহীনে অন্ন দাও, বস্ত্রহীনে বস্ত্র দাও, নিরাশ্রয়কে আশ্রয় দাও। অন্যায় নয়, সমাজ সেবা। কিন্তু প্রকৃত সমাজ সেবা কোথায়? জানিয়ে দিলেন, প্রকৃত সমাজ সেবা হবে ভাগবত রস পরিবেশনে। তাতে কি হয়? যিনি পরিবেশন করেন তিনিও শুদ্ধ হন, যিনি শ্রবণ করেন তিনিও শুদ্ধ হয়ে যান। নিতাই গৌর, হরি বল, হরি বল। আর যারা সহযোগিতা করেন তারা পরম বন্ধু। তারা পরম বন্ধু। ভাগবতের আয়োজন যারা করেন তারা প্রকৃতপক্ষে সমাজ সেবা করছেন। অন্য কোন উপায়ে এত সুন্দর সমাজ সেবা হয় না। কিছু প্রসাদ সেবা করিয়ে দিলেন, আজকে পেট ভরেছে, কাল পেট খালি হবে, হবে কি না? দুটো পোশাক দিলেন, 6 মাস পরলাম, তারপরে একদিন ছেড়ে দিতে হবে। কিন্তু হরি কথা দিয়েছেন, হরিভক্তি লাভ হয়েছে, জীবনটা ধন্যতি ধন্য হয়ে গেল ওঠে। ভগবান বললেন, ও আমার কথা শুনেছে, ওটা আমার কথায় রুচি আছে। দেখুন, আমাদের এই জগতে কারুর সম্বন্ধে কেউ বলছেন, কারুর কাছে যার সম্বন্ধে বলছেন তিনি যদি উপলব্ধি করতে পারেন, যার কাছে বলছেন তিনি মনোযোগ দিয়ে শুনছেন, যার সম্বন্ধে বলছেন তিনি দুজনের প্রতি প্লিজড হয়ে যান না? দুজনের প্রতি আনন্দ অনুভব করেন না? করেন তো বটে। যিনি বলছেন তার প্রতিও তিনি অনুগৃহীত হয়ে যান, যিনি মনোযোগ দিয়ে শুনছেন তার প্রতিও আনন্দ উপলব্ধি করতে পারেন। নিতাই গৌর, হরি বল, হরি বল। ভগবানের কথা যিনি বলছেন তার প্রতিও ভগবান কৃপা করবেন, যিনি শুনছেন মনোযোগ দিয়ে তার প্রতিও কৃপা করবেন। আজকে বলছেন শ্রীমদ্ ভাগবত রস পরিবেশনে যেমন শুদ্ধ স্নিগ্ধ প্রকৃত সমাজ সেবা হয়, অন্য কোনো উপায়ে তেমন হয় না। তাই মানবাত্মার তুষ্টি, মানবাত্মার পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি শ্রীমদ্ ভাগবত রস আস্বাদনে যেমন সুষ্ঠুভাবে হয়, অন্য কোনো আস্বাদনে তা হয় না।
জাগতিক আহার গ্রহণ করলে ক্ষুধা নিবৃত্তি হয়, দেহটা সুস্বাস্থ্যবান হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে। শ্রীমদ্ ভাগবত রস আস্বাদন করলে ভগবত জ্ঞান লাভ হয়, ভগবানের ভক্তি জন্মায়, আর ভগবানের ভক্তির জন্য যা বৈরাগ্যতার প্রয়োজন বৈরাগ্যতার প্রকাশ হয়। নিতাই গৌর হরি বল হরি বল। অতএব শ্রীমদ্ ভাগবত রস আস্বাদনের সুযোগ দেওয়া প্রকৃত এবং উত্তম মানব সেবা। তাই আজকে বৃন্দাবঞ্চক গ্রামবাসী বৃন্দ ভাগবতের আয়োজন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই স্রোতস্বিনী নদীর অবিরল ধারার মতো আপনাদের এই ভাগবত সেবা যুগ যুগান্তর ধরে চিরপ্রবহমান হয়ে যাক। নিতাই গৌর হরি বল হরি বল। কেন 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 বলে এর দ্বারা যে ভগবানকে পাওয়া যায় গো, ভগবানের লীলা কথা ভাগবতে আছে, ওটাই জগতের মানুষকে শুনতে হবে। কে বলছেন এটা? এটা যেন উচ্চ কণ্ঠে বলতে চেয়েছেন সেই দিন পাণ্ডুকুল তিলক। পাণ্ডুকুল তিলক পরীক্ষিত মহারাজ কোথায়? ওই তো সুকমণি তালে গঙ্গা তীরে প্রবহমান যমুনার উপকূলে বসেছেন সাধু সঙ্গে। দৈবক্রমে এসেছেন সমস্ত মহাজনগণ, এসেছেন দেবতাগণ, এসেছেন পরমহংস চূড়ামণি শুকদেব গোস্বামীপাদ। পরীক্ষিত মহারাজের জীবনে আজকে আনন্দের দিন, সুখের দিন, মেঘাচ্ছন্ন দিন নয়, কভূত দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন দিন, সেই তো দুর্দিন। 7 দিন মাত্র আয়ু পেয়েছেন, কৃত কর্মফল ভোগ করতে বেরিয়েছেন। শশাগোরা পৃথিবীর অধীশ্বর, ধর্মরাজ যুধিষ্ঠিরের বংশধর পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভাবাসে থেকে ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছিলেন। না, এটা পরীক্ষিতের কোনো সাধনা নয়, এটা পরীক্ষিতের মায়ের সাধনা। হরি বল। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছেন কেন? দুর্যোধন তার বন্ধু এখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন, প্রায় ক্রোধে শত্রুপক্ষের একেবারে অঙ্কুরটাকেও বিনাশ করতে উদ্যত হয়েছেন। মা উত্তরা বলেছিলেন, গোবিন্দ রক্ষা করো, গোবিন্দ তুমি রক্ষা করো, আমি মারা যাই তাতে কোনো দুঃখ নাই। আমার গর্ভের ছেলেটা যেন পৃথিবীর আলো দেখতে পায়। আমার পতি দেবতার দেওয়া সম্পদ আমি তিলে তিলে বেনিদ্র রজনী যাপন করে আমি ধারণ করে রেখেছি। আমার পতি দেবতাকে আমি নিজ কর্মদোষে হারিয়ে ফেলেছি। আমার নারী জীবনের শ্রেষ্ঠ উপহার তাকে দিতে পারিনি, না দিতে পারিনি। আমি তাকে পিতা ডাক শোনাতে পারিনি আমার সন্তানের দ্বারা। কিন্তু আমার সন্তানটা যেন পৃথিবীর আলো দেখতে পায়, তার জন্য আমি জীবনটাকে বাজি রাখলাম। এ জগতের সব মায়েরা সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য নিজের জীবনটাকে বাজি রাখে। ডাক্তার বাবু, আমি যদি মারা যাই কোনো ক্ষতি নাই, আমার ছেলেটা যেন বেঁচে থাকে। মা দয়াবতী দরদিনী মা আমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য কত কান্নাকাটি করেছেন। আমি মানুষের মতো মানুষ হই, আমি যাতে ভালো করে খাওয়া দাওয়া করে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি, এই জন্য মা আমাকে খাওয়ানোর চেষ্টা করেছেন, আমি খাইনি। মা সেদিনও কেঁদেছেন। আমি এখন বড় হয়েছি, আমার মা এখনো কাঁদে, কেন আমি খেতে দিইনি বলে। আমি তখন দেখেছি মা কেঁদেছে, আমি খাইনি বলে, আর এখনো দেখছি আমার মা কাঁদে, আমি খেতে দিইনি বলে। মা সেদিন উত্তরা বলছেন, আমি মারা যাই তাতে কোনো দুঃখ নেই ঠাকুর, আমার ছেলেটা যেন আমার রক্ষা হয়, আমার ছেলেটা যেন পৃথিবীর আলো দেখতে পায়। গোবিন্দ বললেন, শোনো, আমার সাধকের সাধনা কখনো ব্যর্থ হয়ে যায় না গো, আমি রক্ষা করব।
যদি কেউ আমাতে শরণাগত হয়, অনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি তো বিশ্বাস গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। শরণাগতিটা যদি ঠিক ঠিক হয়, ভগবান তার প্রিয়জনকে রক্ষা করেন করেন করেন। তার জন্য প্রয়োজনটা কি? শরণাগতি হওয়া। হে গোবিন্দ, কে মা শরণাগত হয়েছেন, সন্তান রক্ষিত হয়েছেন, প্রকাশিত হয়েছেন। সেদিন উপযুক্ত ব্রাহ্মণগণ বলেছিলেন, যুধিষ্ঠির, তোমারে নাতি স্বয়ং পাণ্ডু শশাগরা পৃথিবীর অধীশ্বর হবে, প্রজাদেরকে সন্তানের মতো প্রতিপালন করবে। রাধে, তোমাদের তোমাদের কুলের মর্যাদা বৃদ্ধি করবে। হ্যাঁ গো, যে সন্তানের দ্বারা বংশের মর্যাদা বৃদ্ধি পায়, কথা বলবেন, উঠে পড়ুন। ভাগবত কথা বলা লোকেদের জন্য নয়। শ্রী রাধে, কষ্ট পেলেন মা? ছেলেরও কখনো কখনো যোগ্যতা রাখে মাকে শাসন করার, রাখে কিনা? মাগো, আপনারাই তো সুযোগ দেবেন লীলাটা স্মরণ করা, লীলাটা দর্শন করার। লীলা দর্শন যদি না হলো, ভাগবত করতে গিয়ে টাকা নিয়ে তো অনেক উপার্জন হবে, অন্য কোনো কর্ম করলেও উপার্জন হয়, কিন্তু তাকে দেখা যায় না, মনের মানুষটাকে দেখা যায় না। মনের মানুষটাকে দেখা যায় তার প্রিয়জনের কাছে। মনের মানুষটাকে দেখার জন্য একটু সুযোগ করে দেন। আপনাদের তো দেখা হয়ে গেছে, আপনাদের চিত্ত পরিষ্কার। আমার চিত্ত যে জন্মার্জিত কত রকম পাপরাশি দ্বারা মালিন্যতা যুক্ত হয়ে আছে, পরিষ্কার করব কি করে? আপনাদের করুণা বাড়ি ধারা সিঞ্চিত হোক। যে সন্তানের দ্বারা বংশের মর্যাদা বৃদ্ধি পায় তিনি হলেন কুলপ্রদীপ, আর যে সন্তানের দ্বারা কুলের মর্যাদার হানি ঘটে সে তো হলো কুলাঙ্গার। আমরা যেন কুলপ্রদীপ হতে পারি। পরীক্ষিত মহারাজকে আজকে ব্রাহ্মণগণ বললেন কুলপ্রদীপ হবে। জানো যুধিষ্ঠির, তোমাদের এই ছেলেটা তোমাদের বংশের মর্যাদা একেবারে চরম সীমায় পৌঁছে দেবে, কিন্তু একটা ঘটনা হবে। হ্যাঁ, এটা পুরো বায়োডাটাটা যেন দিচ্ছেন। কি কি কি? এই ছেলেটা সাধুর চরণে অপরাধ করবে, জানো? তক্ষক দংশনের মৃত্যু হবে। যুধিষ্ঠির বিচলিত হলেন না, ভালো হবে তাতেও আন্দোলিত হলেন না। তক্ষক দংশনে মৃত্যু হবে এতেও বিচলিত হলেন না। কেন জানেন? সাধু আনন্দে উদ্বেলিত হবেন না, আবার দুঃখে বিমর্ষ হবেন না, দুঃখে আনন্দে সমান ভাব রাখবেন। নির্দিষ্ট সময়ে মহাপ্রস্থানের পথে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ পেয়েছেন রাজ্যের ভার। হ্যাঁ, গোরক্ষপুর পেশে ভাগবত নবনীততে বলছেন, যদি ভুল থেকে ওখানে থাকবে, আমি জানি না, আমি ওটা পড়েছি তাই বলছি। বিরাট রাজার কন্যা ইরাবতীকে বিবাহ করলেন কে? পরীক্ষিত মহারাজ। এটা নূতন, এটা আমরা সবাই জানি না। 4টে সন্তান হয়েছে, প্রথম সন্তান জন্মে জয়। সুখেই সংসার চলছিল। মা উত্তরাও আনন্দে দিন কাটাচ্ছিলেন। পতি দেবতা নেই, কিন্তু জানেন পতিহীনা নারী সন্তানের মুখটা দেখে পড়ে থাকে, সন্তানের ভালোটা দেখে আনন্দ পায়। সবকিছু বিসর্জন দিয়েও সন্তানের আনন্দ যাতে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঠাকুর হ্যাঁ আমার যা হয় তা হোক, আমার ছেলেটাকে তুমি ভালো রেখো। পরীক্ষিত মহারাজ সেদিন হঠাৎ করে
দেখতে পেলেন তার রাজ্যে 3 পাও নেই, এইরকম একটা 1 পাওয়ালা গোমিথুনকে যৎপরনাস্তি শাসন করছেন, একটা শূদ্র অধম রাজবেশ ধারণ করে। পরীক্ষিত মহারাজ তাকে নিগ্রহ করলেন, তাকে মেরে ফেলবেন ঠিক করেছেন। তিনি কিন্তু শরণাগত হলেন, মহারাজ আমাকে আপনি রক্ষা করুন। পরীক্ষিত মহারাজ স্থির হয়ে গেলেন, হ্যাঁ স্থির হয়ে গেলেন। কি কি ভাগবত কি শিক্ষা দিচ্ছেন? ভাগবত শিক্ষা দিচ্ছেন আপনার সঙ্গে আমার কঠোর শত্রুতা থাকতে পারে, আপনি যদি আমার কাছে অথবা আমি যদি আপনার কাছে আত্ম উৎসর্গ করি, আত্মসমর্পণ করি, আপনার করণীয় কর্তব্য আমাকে রক্ষা করা সর্বতোভাবে। ভাইয়ে ভাইয়ে বিরোধিতা তো থাকতে পারে, ভাইয়ে ভাইয়ে শত্রুতা থাকতে পারে। কোনো ভাই যদি কোনো ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়, অপর ভাইয়ের কর্তব্য ভাইকে সমর্থন করা, সেই ভাইকে জড়িয়ে ধরা। আমরা কোনো একটা অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হয়ে ভাইয়ের সঙ্গে দীর্ঘ শত্রুতা রেখেই দিই। জানেন, আমরা তো কেউ অমর হয়ে আসেনি। একদিন না একদিন এই জীবনের পাতাটা দমকা হাওয়ায় উড়তে উড়তে পুরো খাতাটাকেই বুঝিয়ে দেবে। কেন অহংকার, কেন দূরত্ব? আমরা যতটা সম্ভব পারবো সম্বন্ধটাকে গুছিয়ে নিই, সবাই আমরা আনন্দে থাকি, আনন্দময়ের চিন্তা করি। পরীক্ষিত মহারাজ সেদিন বললেন, না আমার রাজ্যে তোমার মতো দুরাচারী থাকা যাবে না। বলে যাবো কোথায় মহারাজ? সেদিন আশ্রয় দিয়ে দিলেন, তার মধ্যে একটা আশ্রয় সুবর্ণ। নির্দিষ্ট ভাবে উনি চলে গেলেন, শূদ্র অধম চলে গেলেন, ইনি কলি চলে গেলেন। হ্যাঁ চলে গেলেন। ওই 1 পাওয়ালা গোমিথুনকে আবার 3টে পা সংযোজন করে 4 পাওয়ালা গোমিথুন, ইনি ধর্মরাজ হয়ে প্রকাশিত হলো বটে। পরীক্ষিত মহারাজ ফিরে গেলেন। বেশ কিছুদিন সস্ত্রীক সপরিবারে জীবনযাপন করতে করতে মনে হলো আমি একটু মৃগয়া করতে যাই। বাবা এইগুলো অনেকেই সবকিছুই জানেন, জানলেও কিছু কিছু খুঁটিনাটি বিষয় আছে, সেগুলো একটু আস্বাদন করতে গিয়ে এগুলো বলছি। সময়টা হয়তো চলে যাচ্ছে, কিন্তু একটু আমাকে সময় দেবেন, আমি এটা অনুরোধ করব। অন্তত 10টা অবধি সময় হবে, হবে জয় রাধে, একটু সময় দেবেন। জানেন, পরীক্ষিত মহারাজ আনন্দেই ছিলেন, হঠাৎ করে মনে হলো একটু মৃগয়া করতে যাই। আর মৃগয়া করতে যাই মানে আজকে মৃগয়া করতে যাব, মেজদাদু ভীম জরাসন্ধকে হত্যা করে তার রাজমুকুটটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওটা আজকে ব্যবহার করব আমি। রাজমুকুটটাতে সোনা আছে, মণিমাণিক্য আছে, সোনাতে কলি আছে। উনি মৃগয়া করতে যাবেন রাজমুকুট পরে। আচ্ছা, আমরা কেউ সাইকেল চালাই হেলমেট পরে? হেলমেট পরে কি সাইকেল চালাই? আর স্যুট বুট হ্যাট কোট পরে টাই এটে কি ধান রুইতে যাই? কেন? লুঙ্গি পরে অফিসে যাই? কেন যাই না? যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। পোশাকটা আপনার কর্মের মোটিভেশনকে জুগিয়ে দেয়, জুগিয়ে দেয় কিনা? হ্যাঁ, দেখুন, হরিকথা যিনি বলবেন, তিনি যে পোশাকটা পরলে দর্শকের সাত্ত্বিক গুণটা প্রকাশিত হবে, সেই পোশাকটাই তার গ্রহণীয়। হরিকথা যিনি বলছেন, ডান হাতে একটা বড় দেখে ঘড়ি, এখানে একটা সুন্দর করে রাজবেশ যুক্ত পাঞ্জাবি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার দ্বারা জয় রাধে, কোথায় অপরাধ হবে জানি না, রাজসিক গুণটাই প্রকাশিত হতে পারে, সাত্ত্বিক গুণ প্রকাশিত হতে পারে না। তার ফলে ভগবানকে রাজা রূপেই দর্শন হবে, ভগবানকে রাখাল রূপে দর্শন হবে না। আমরা কোন ভগবানের উপাসনা করি?
রাখাল রাজার উপাসনা করি না দ্বারকাধীশ রাজার উপাসনা করি? আরাধ্য ভগবান ব্রজেশে তনয় তদ্দাম বৃন্দাবনং। কবি কর্ণপুর বললেন আমাদের আরাধনার বস্তুকে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজের ঈশ্বর কে? নন্দ মহারাজ। তার পুত্রকে শ্রী গোবিন্দ কোথায় ছিলেন? ব্রজে। কি করেছেন? গরু চড়িয়ে বেরিয়েছেন, কাঁধে চড়েছেন, কাঁধে চড়িয়েছেন। হ্যাঁ, কত মধুময় লীলা করেছেন। আমরা সেই গোবিন্দের উপাসক, আমরা সেই গোবিন্দের উপাসনা করব, তাকে রাজবেশ পরাবো, তাকে সুন্দর করে সেবা দেব। কিন্তু চাকরের কখনো রাজা সাজা উচিত নয়। উচিত? চাকরের যেমন রাজা সাজা উচিত নয়, সাধকের তেমন রাজবেশ গ্রহণ করাটা উচিত কিনা আপনারা ভাববেন। আর আমরা সবাই চাকর, এটা কে বললেন? কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে তুলে ধরেছেন মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর কথোপকথনে। কে আমি কেন মরে যারে তাপত্রয়, কৃপা করে কহ প্রভু কইছে হিত হয়। গৌর ভগবান বললেন তুমি সব জানো, জানি দাড্ড লাগি বুঝি সাধুর স্বভাব জানতে চেয়েছো যখন বলি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব নিত্য দাস, দাস ছিল, দাস আছে, দাস থাকবে। দাস কখনো প্রভু সাজতে হরিব। পরীক্ষিত মৃগয়া করতে যাবে রাজমুকুট পরে, পরিচালিত হয়ে গেলেন ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত। ক্ষুধা পেয়েছে পরে খাবেন, তৃষ্ণা পেয়েছে জল একটু হলেও ভালো, 2 ঘন্টা বাঁচা যায়। জলের অন্বেষণ করতে করতে খুঁজতে গেলেন, অন্বেষণ করতে করতে পৌঁছে গেলেন কোথায়? শমিক মুনির আশ্রমে। এটা আপনারা জানেন, কিন্তু আমরা অনেকেই জানি না। উনি গিয়ে বলছেন কেউ আছেন? কেউ কি আছেন? আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবেন। এটা ভাগবত নবনীত গোরক্ষপুর প্রেস। আমরা না যারা 2 টাকার পাঠক, আমরা কোনো কথা বললে কোথা থেকে বলেছি বলে দিই, কারণ আমাদেরকে বলতে হবে। সেলিব্রিটি পার্সনরা অনেক তথ্য দেন, কোন গ্রন্থ থেকে পেয়েছেন বলেন না, কারণ কি জন্য আমি জানি না। আমরা বলি কারণ আমরা যে গ্রন্থ থেকে পেয়েছি সেই গ্রন্থটা যদি কেউ শোনে, যদি সংগ্রহ করতে পারেন, আমি যা আস্বাদন করছি তিনিও আস্বাদন করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ভাগবত প্রচারের উদ্দেশ্য হচ্ছে আমি জেনেছি আপনি জেনে নেন, কৃপণতা যেন না থাকে সাধুর কাছে। সেখানে বলছেন, আর শমিক মুনি তো ধ্যান করছেন, শুনতে পাচ্ছেন না, কি করে শুনবেন? আমি যখন ঘুমিয়ে যাই, আপনারা নয়, আপনারা, আমি যখন ঘুমিয়ে যাই, ঘুমের যখন একেবারে ভরপুর অবস্থা থাকে, ঢাক বাজলেও কি ঘুম ভাঙে নাকি? ভাঙে না? আমার ভাঙে না বাবু। অনুরূপ ভাবে ভজনানন্দী যখন ভজনে নিবিষ্ট হয়ে যায়, বাহ্যিক ভাবে কে কি করছে, কে কি বলছে, কার কি পরিস্থিতি আছে, সাধক উপলব্ধি করতে পারেন না। শমিক মুনি ধ্যানের উপাসনার একেবারে চরম মুহূর্তে পৌঁছেছেন, শুনতে পান নাই। কিন্তু আমরা যেমন বলি কি এমন ভজন করছে, সেই দিন কলির দ্বারা পরিচালিত হয়ে পাণ্ডুকুল তিলক পরীক্ষিত বললেন কি এমন ধ্যান করছে? আমি এই রাজ্যের রাজা, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমি জল চাইছি, দিলেন না। দৈব প্রেরিত মৃত সর্প, এটাকে কি বলে? যেটা চলে যায় ধনুক থেকে, যেটা চলে যায় তীর বলে। তীরের ছিলা দিয়ে মালার মতো করে পরিয়ে দিলেন। এটা গর্হিত কর্ম না প্রার্থিত কর্ম? না, এটা তো প্রার্থনা নয়, এটা করা তো উচিত নয়, এটা তো কর্তব্য কর্ম নয়। করলেন। ভালো লোক কখনো কখনো মন্দ কর্ম করে ফেলেন, এটা দৈবের দ্বারা পরিচালিত হয়ে।
জড়িয়ে দিয়ে চলে গেলেন। ইতিমধ্যে কিন্তু কে 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 ইতিমধ্যে এসেছেন। আরে কে এসেছেন ছটফট করে বলুন। শমিক মুনির শিষ্য গৌরমুখ এসেছেন। তাহলে ঠিক আছে, গুরুদেবের গলায় এরকম মালা পরানো আছে, আপনি খুলে দেন না। দৈব প্রেরিত হয়ে উনি খুললেন না, চলে গেলেন কোথায়? শমিক মুনির পুত্র সিংহী মুনি অরণ্যে খেলাধুলা করছেন, আর তারই পাশে কৌশিকী নদী কুলুকুলু তানে বয়ে চলেছেন বটে। গিয়ে বলছেন, ভাই ভাই শোনো, হে গুরুপুত্র শুনুন। কি? আপনার পিতার কণ্ঠে একজন রাজা সর্প জড়িয়ে দিয়ে চলে গেছেন। মৃত সর্প, এ কথা কিন্তু বলেন নাই, বলেন নাই। এটা পরে দেখিয়ে দিচ্ছি কেন বলেন নাই, বলেছেন কিনা। বলার সঙ্গে সঙ্গে পদাহত খরিশ সাপের মতো করে একেবারে সোজা হয়ে গেল। আচ্ছা, ব্রাহ্মণ লোক এমন ভাবে রেগে যাবে কেন? বৈষ্ণব লোক এরকম ভাবে রেগে যাবে কেন? জয় রাধে। আপনি তাস খেলতে বসেছেন? বলে হ্যাঁ বসেছি। খেলার সময় তো আনন্দ পাওয়ার জন্য তো খেলা নাকি? বলে হ্যাঁ। তাহলে ওই রকম রেগে যান কেন? মারপিট শুরু হয়ে যায় কেন তাস খেলার সময়? জয় রাধে। বলে ভুল খেললে রাখবো না। লাইনে যদি খেলতো তাহলে তো ঠিক ছিল বটে, লাইনে খেললে তো আনন্দ হতো। ভুল খেলেছে, রাখবো না, কি করবো? ব্রেন ঠিক রাখা যায়? শ্রী রাধে। ভক্তিমান লোকের কাছ থেকে ভক্তিপূর্ণ ব্যবহারটা চায়, আর ভক্তিপূর্ণ ব্যবহার না করে ভক্তি বিদ্বেষী ব্যবহার এলে ভজনানন্দীরও রাগ হয়, হয় কি না? হয় না? শ্রী রাধে। হয়ে যায়। আর এটা দোষের নয়, কারণ এখানে বলাই হয়েছে কামকৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে, মোহ হরি কথায়, মদ মাশ্চর্য কৃষ্ণ কথা গুণগানে, নিতাই গৌর প্রেমানন্দে। নিতাই গৌর হরি বল হরি বল। একেবারে পদাহত সর্পের মতো ক্রোধান্বিত হলেন। কেন? আদর্শ সন্তান পিতার মর্যাদা রক্ষা করবে, কোনদিন পিতার মর্যাদা হানি করবে না, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন। কারুর দ্বারা যদি পিতা অপমানিত হয়, অপমানকারীকে সন্তান ছেড়ে দেবে না সহজে, অভিশাপ দেবেন। আচমন করতে হবে বাক্য শুদ্ধিকরণের জন্য। আচমন করলেন কৌশিকী নদীর জলে, অভিশাপ দিলেন। কি অভিশাপ? যে ব্যক্তি আমার পিতাকে এভাবে অপমাননা করেছেন, আমরা অনেক পাঠক বলি 7 দিন পরে তার মৃত্যু হবে, আবার অনেক পাঠক বলি 7 দিনের মধ্যে তার সর্পদংশনে মৃত্যু হবে। শাস্ত্রকার বললেন না, এমনটা নয়। 7 দিনের মধ্যে মানে কি? তাহলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, এগুলো তো 7 দিনের মধ্যে। তাহলে কবে মৃত্যু হবে? না, তাহলে 7 দিনের পরে 8 দিন 9 দিন 10 দিন 100 দিন 2 বছর পর। বলা হয়েছে যিনি আমার পিতাকে এইভাবে অপমান করেছেন, মাত্র 7 দিন আয়ু, 7 দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল হরি বল। কথাগুলো শুনেছেন, কিন্তু আমি একভাবে ছাড়ানোর চেষ্টা করছি, কারণ আমি আস্বাদন করেছি আমার যে সকল ভাই বোনেরা উদীয়মান, তাদের জানিয়ে দেওয়ার দায়িত্বটা যে আমি নিয়েছি। শ্রী গুরুদেব যে দায়িত্বটা দিয়েছেন আমার পিতৃবর্গকে, মাতৃবর্গকে, আমার যারা গুরুবর্গ, তাদেরকে শিক্ষা দেওয়ার কিছু নেই, কিন্তু আমাদের ভবিষ্যৎকে জানিয়ে যেতে হবে। ভুলটা জানালে হবে না। তাই নিজে একটু বেঁচে খাই, তারই কিছুটা অংশ আমার ভাইদের। নিতাই গৌর হরি বল হরি বল। হলো বটে। তারপরেই চিন্তা করছেন সর্পটা গলায় জড়ানো আছে, সর্পের স্বভাব কি? ছবল মারবে। আমার বাবার গলায় সাপ জড়িয়ে দিয়েছে, এতক্ষণ কি আর আমার বাবা বেঁচে আছে?